জীবনে এমন অনেক কিছু সামনে এসে পড়বে যা খুবই আকর্ষণীয় মনে হবে, যা আমরা চাই। আমাদের অন্তর যার দিকে ঝুঁকে পড়ে, কিন্তু আমাদের অন্তর আমাদের মিথ্যা বলছে। অন্তরে তথ্য থাকে না, অন্তরে থাকে অনুভূতি। কারণ আমাদের অন্তর অন্ধ। এটা কিছু দেখলেই তার দিকে আকৃষ্ট হয়ে পড়ে, অন্য আরো কিছু দেখলে তার দিকেও আকৃষ্ট হয়ে পড়ে। এর মাঝে চাহিদা আছে আর সে তা পূরণ করতে চায়। কিন্তু আল্লাহ তার বাণীর মাধ্যমে অন্তরকে পথ দেখানোর উপায় বলে দিয়েছেন। এটা অন্তরকে ভালো মন্দ দেখিয়ে দেয়, এটা অন্তরকে চিন্তা করতে শেখায়। আপনার অনুভূতিগুলোর কোনো দোষ নেই, কিন্তু যেদিকে এদের চালাচ্ছেন তা হয়তো ঠিক নেই। আমাদের অনুভূতিগুলো আল্লাহ প্রদত্ত। আপনি যা যা কামনা করেন আপনার তা কামনা করার কথা, কিন্তু যে পথে এই কামনাগুলো পূরণ করতে চাচ্ছেন আপনি নিজেকে প্রতারিত করছেন। মনে করছেন এতে শান্তি পাবেন, আর আল্লাহ যেভাবে আপনাকে পথ দেখান এটা এড়িয়ে চলার পথ। আর তিনি যখন চান আমরা যেন হারাম এড়িয়ে চলি, তা শুধু এই কারণেই যে আমরা নিজেদেরকেই কষ্ট দিব, অন্য কাউকে নয়। প্রথম শিকার আমি নিজেই হব, আমি নিজে, অন্য কেউ নয়। পাপ করার কারণে সবার আগে আমিই ক্ষতির সম্মুখীন হব। আর শয়তান এসে কি বলে? সে বলে, তুমি নিজের প্রতি এত কঠোর কেন, এত হুজুর কেন তুমি, এত ইসলামিক কেন তুমি, তোমাকে এমন হতে হবে না। আর আমি নিজেই নিজেকে বলবো কিয়ামতের দিন, ইয়া আল্লাহ, আপনি আমাকে শিখিয়েছিলেন কোনটা সবার আগে গুরুত্ব দিতে হবে, আপনি জানিয়েছিলেন কোনটাকে পরেও করা যাবে, কিন্তু আমি আপনার কথা শুনিনি। কারণ আমি বারবার আপনার কথা ভুলে যেতাম। প্রথমত আমি ভুল জিনিস দ্বারা প্রতারিত হয়েছি, দ্বিতীয়ত আমি ভুলে গিয়েছিলাম আপনি আমার কে, বিরব্বিকাল কারীম। কোন জিনিসটা তোমাকে তোমার সুমহান দাতা রব সম্পর্কে প্রতারিত করলো?